নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ আগস্ট 2026 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ আগস্ট মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই দেখে নেওয়া যাক আগস্ট মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, থার্ড হাউসে বুধ গ্রহ, আপনাদের চতুর্থভাবে একত্রে অবস্থান করছেন রবি, সাথে দেবগুরু বৃহস্পতি, পঞ্চমভাবে কেতু গ্রহ, ষষ্ঠভাবে বুধ গ্রহ নিচস্থ অবস্থাতে বসে আছেন, আর একাদশভাবে রয়েছেন রাহু, আর দ্বাদশভাবে কর্মফলদাতা শনিদেব। বর্তমানে মেষ রাশিতে 7.5 প্রথম চরণ চলছে, আর শনিদেব বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তবে পরিবর্তন করবেন কবে? 3রা আগস্ট। 3রা আগস্ট মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। তো এখানে সেকেন্ড হাউসে, থার্ড হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে। তবে দেখুন, মঙ্গল গ্রহ যখন আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন, মানসিক অস্থিরতা কিন্তু আপনাদের কম বেশি থাকতে পারে। কখনো কখনো শারীরিক দুর্বলতা আপনি একটু অনুভব করতে পারেন, তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ থাকছে না। অর্থ এবং পারিবারিক দিকটা কেমন থাকবে? সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের অর্থনৈতিক দিকটাকে বিচার করা হয়, আমাদের কথা বলাকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ ষষ্ঠভাবে নিচস্থ অবস্থাতে বসে আছেন, আর সম্পূর্ণ আগস্ট মাসে শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবেন না। পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিবারের ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকবে, ছোটোখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। এই বিষয়টা যাতে না ঘটে সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। না হলে পরিবারের ছোট ছোট বিষয় থেকে কিন্তু বড় সড়ো প্রবলেম তৈরি হতে পারে, কারণ ষষ্ঠ ভাব থেকে আমাদের ঝগড়াঝাটিকে বিচার করা হয়, ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ, শত্রুকে বিচার করা হয়। তো এখানে ষষ্ঠভাবে যেহেতু শুক্র গ্রহ নিচস্থ অবস্থায় বসে আছেন, কথা কাটাকাটির মতো জায়গা কিন্তু তৈরি হতে পারে। একই সাথে ইনকাম এবং সেভিংস নিয়েও আপনাদের মধ্যে কিন্তু কম বেশি দুশ্চিন্তা থাকবে। কথাবার্তা অবশ্যই সাবধানে বলবেন। আপনার কথার জন্য কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। প্রথমত, সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছেন, একই সাথে বক্র শনির দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো বুঝতেই পাচ্ছেন, কথার জন্য কিন্তু প্রবলেমে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভাবনা চিন্তা করে কথা বলবেন, বিশেষ করে যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা কনসালটেন্ট অথবা কমিউনিকেশন লাইনে যারা আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, টিচিং লাইনে যারা আছেন, আপনাদেরকে একটু কথা ভাবনা চিন্তা করে বলতে হবে। তবে থার্ড হাউস আপনাদের ভালো থাকবে। তো অনলাইন কাজ, ডিজিটাল কাজ, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কাজ আপনাদের জন্য ভালো থাকবে। বেকার কোনো ঝামেলা, উটকো কোনো ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, অথবা বেরিয়ে আসার কোনো পথ আপনি দেখতে পারেন। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিংয়ের জায়গাটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনাদের প্রপার্টি জায়গাটা ভালো থাকবে, কারণ ফোর্থ হাউসে রবি এবং দেবগুরু বৃহস্পতি একত্রে অবস্থান করছেন। আর ফোর্থ হাউস অর্থাৎ কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ স্থান। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে সুখ সুবিধার জায়গাটা আপনাদের বাড়তে চলেছে। প্রপার্টিতে আপনি কিছু রেনোভেশন করতে পারেন। প্রপার্টি যারা ক্রয় বিক্রয় করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ। আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট, বন্ডিংয়ের জায়গাটাও নিশ্চিতভাবে বেটার হতে দেখা যাবে। এবার যদি এডুকেশনের কথা বলি, সেক্ষেত্রে দেখুন, ফোর্থ হাউস এডুকেশনের প্রাইম হাউস, আর ফিফথ হাউস আমাদের জ্ঞান বুদ্ধির জায়গা। তো এখানে দেখুন, ফোর্থ হাউস আপনাদের ভালো থাকছে। ফোর্থ হাউসে জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, রবি অবস্থান করছেন। 17 তারিখের পরবর্তী সময়ে ফিফথ হাউসের লর্ড ফিফথ হাউসে প্রবেশ করবেন। তো পড়াশোনার জায়গাটা আপনাদের ভালোই থাকবে, পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে ফিফথ হাউসে কেতু জ্ঞান বুদ্ধির জায়গা থেকে কিন্তু কখনো কখনো পিছিয়ে নিয়ে আসতে পারে।
অর্থাৎ কখনো কখনো পড়াশোনাতে মন না বসতে পারে। তবে ওভারঅল পড়াশোনার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। এডুকেশনাল দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নিতে চান, আপনি অবশ্যই নিতে পারেন। ওভারঅল পড়াশোনার জায়গাটা ভালো থাকছে। আর সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এবার রিলেশন দেখুন, 5th হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। আপনাদের 5th হাউসের লর্ডকে, 5th হাউসের লর্ড রবি 4th হাউসে অবস্থান করছেন। 17 তারিখ রাশি পরিবর্তন করে 5th হাউসের লর্ড 5th হাউসে প্রবেশ করবেন। তবে এখানে কিন্তু পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন। আর পঞ্চম ভাবে যতদিন কেতু অবস্থান করছেন ততদিন রিলেশন সংক্রান্ত দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি করবেন। তবে 17 তারিখের পরবর্তী সময়ে রবি যখন পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবেই প্রবেশ করবেন, তখন কিন্তু রিলেশনের জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। রিলেশন নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা যদি থাকে, তার থেকে তিনি অবশ্যই বের করে নিয়ে আসবেন। একই সাথে 17 তারিখের পরবর্তী সময়ে পঞ্চম ভাবের লর্ড যেহেতু পঞ্চম ভাবে প্রবেশ করবেন, নতুন কোনো ফ্রেন্ডশিপ, নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। আপনাদের দাম্পত্যের জায়গাটা কেমন থাকবে সম্পূর্ণ আগস্ট মাসে? সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্যের জায়গাটাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ ষষ্ঠ ভাবের নিচস্থ অবস্থাতে বসে আছেন। আর সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে শুক্র গ্রহের কোনো রাশি পরিবর্তন হবে না। তো বুঝতেই পারছেন, দাম্পত্য নিয়েও কিন্তু একটু প্রবলেম আপনাদের রয়েছে। দেখুন, ষষ্ঠভাবে যখন শুক্র গ্রহ নিচস্থ অবস্থাতে রয়েছেন, তখন মূলত দুদিক থেকে সমস্যা আসতে পারে। প্রথমত, আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সমস্যা, অথবা তার সাথে ছোট ছোট বিষয় নিয়ে প্রবলেম তৈরি হওয়া, ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটির মতো জায়গা তৈরি হওয়া, তার সাথে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের দিক থেকে একটু প্রবলেম তৈরি হওয়া। তো এই দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে মেজর কোনো ইস্যুর কিন্তু কোনো সম্ভাবনা নেই। এই দিকটা যদি কাটিয়ে উঠতে পারেন, দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। ভাগ্যস্থান কেমন থাকবে? দেখুন, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? চতুর্থ ভাবে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ স্থানে রয়েছেন। একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে। তো আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন, আর ভাগ্যের সাপোর্ট পেলে আপনার যে কোনো দিক থেকে যে কোনো প্রকার সমস্যাগুলো অটোমেটিক ভালো হতে দেখা যাবে। সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান অবশ্যই করতে পারেন। কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল বার্থ চার্ট বিচার বিবেচনা করিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই আপনার জন্য বেটার হবে। কারণ দেখুন, একই রাশির কোটি কোটি মানুষ রয়েছেন। কোনো মেষ রাশির মানুষ কোটিপতি, আবার কোনো মেষ রাশির মানুষ পথপতি। তো একই রাশির মানুষ হলে যে একই ফল সবার প্রাপ্তি হচ্ছে তেমনটা তো নয়। আপনার পার্সোনাল বার্থ চার্টে গ্রহের অবস্থান কি আছে, আপনার বর্তমানে কি দশা অন্তর্দশা চলছে, তার উপরেই কিন্তু আপনাদের ফল প্রাপ্তি হবে। এটা তো শুধুমাত্র মাসিক রাশিফল নিয়ে, গ্রহের ট্রানজিট নিয়ে কি ফল প্রাপ্তি হতে পারে তার সম্ভাব্য রাশিফল। এই রাশিফল সবার জন্য সমান হবে তেমনটাও কিন্তু কখনোই নয়। কারোর জন্য খুব ভালো, কারোর জন্য মিডিয়াম, আবার কারোর জন্য কোনো ফলই প্রাপ্তি হবে না। কারণ যে গ্রহগুলো রাশি পরিবর্তন করছে তার পার্সোনাল বার্থ চার্টে এই গ্রহই হয়তো খুব খারাপ অবস্থায় রয়েছে। তো কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, আপনি আপনার পার্সোনাল বার্থ চার্ট বিচার করিয়ে নিয়ে তবে ডিসিশন নেবেন। বাদবাকি আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। আপনার পার্সোনাল বার্থ চার্টে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে, সেক্ষেত্রে দেখুন আরেকটা পজিটিভ ফল প্রাপ্তি হতে পারে। শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যারা টাকা ইনভেস্ট করেন, সেই সংক্রান্ত দিক থেকে আপনি হঠাৎ করে লাভবান হতে পারেন। এবার কেরিয়ার দেখুন, দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে কর্ম ফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? দ্বাদশ ভাবে অবস্থান করছেন। বর্তমানে মেষ রাশিতে 7.5 চলছে, আর 27 জুলাইয়ের পরবর্তী সময়ে শনিদেব বক্রগতি লাভ করবেন। কর্মজীবনে কিন্তু কম বেশি হেডেক প্রেশার অবশ্যই থাকবে, তবে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যারা ট্রান্সফার চাইছেন, যারা নতুন কোনো কাজের সন্ধান করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে আবারও বলছি, কর্মজীবনে হেডেক প্রেশার কিন্তু থাকবে। কর্মজীবন নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আনস্যাটিসফ্যাকশন থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপনার প্রচেষ্টাতে আপনি কিন্তু কোনো মালিক অথবা বসের নজরে আসতে পারেন, সেই সম্ভাবনা তৈরি হবে। আপনার পরিশ্রম যদি ঠিকঠাক থাকে, আপনি যদি নিজের কর্মজীবনের প্রতি সিরিয়াস থাকেন, সেক্ষেত্রে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা তো রয়েছে, তবে সময় কিন্তু লাগবে। একই সাথে দেখুন, আপনার কাজের জায়গাতে আপনি আপনার বস অথবা আপনার যারা কলিগ আছে তাদের সাথে অকারণ কথা কাটাকাটিতে যাতে জড়িয়ে না পড়েন, সেই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন।
আর নিজের কাজের প্রতি অবশ্যই দায়িত্বশীল হওয়ার চেষ্টা করুন। আপনি এখন যে পরিশ্রম করেছেন এর ফল আপনি অবশ্যই পাবেন, তবে একটু ধৈর্য আপনাদের ধরতে হবে আপনার পার্সোনাল বার্থ চার্টে যদি শনিদেবের অবস্থান খুব খারাপ থাকে। বাদবাকি আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে, কর্মজীবন ভালো থাকবে, কর্মজীবনে পজিটিভ পরিবর্তন আসবে, কর্মজীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। তো আপনার পার্সোনাল বার্থ চার্ট কেমন আছে সেটা আমি জানি না, ভালো খারাপ দুটো নিয়েই আলোচনা করেছি। ব্যবসার জায়গাটা কেমন থাকবে? দেখুন, সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব ভালো থাকছে না, তবে বুধের অবস্থান ভালো থাকছে। ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, ডেলি ইনকামের সাথে যুক্ত আছেন, আপনাদের কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে। পার্টনারের সাথে অকারণ দ্বন্দ্ববিবাদ হতে পারে, অথবা পার্টনারশিপের দিক থেকে আপনি যদি চোখ কান খোলা না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছলনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তো কি উপায় অবলম্বন করব? প্রথমত 7.5 যতদিন চলছে শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। প্রতি শনিবার করে অসুস্থ কোনো মানুষ, অসহায় কোনো মানুষ, দুস্থ কোনো মানুষকে আপনি আপনার যথাসম্ভব দান করতে পারেন। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।